হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের বিষয়টা হচ্ছে ইসমাইল ভাই। এই যে গরিবের বন্ধু ইসমাইল ভাই, সে মনে করেন জনদরদির মতো কাজ করে বেড়ায়, অসহায় মানুষকে গরু জবাই করে খাওয়ায়, আবার অসহায় মানুষকে নিয়ে ভিডিও বানায়। সে একসময় অসহায় ছিল, গরিব ছিল, সে কিন্তু সবই জানে এবং বোঝে যে কষ্টটা কী জিনিস, টাকা পয়সা কী জিনিস। টাকা পয়সা ছাড়া এই দুনিয়ায় কারো মূল্য নেই। এই ইসমাইল ভাই এই যে গরিব দুঃখী মানুষকে, অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করে, এই জন্য সে একটা অসহায় মেয়েকে কন্টেন্ট ক্রিয়েটার এখন তো আমাদের ঘরে ঘরে সবাই ইউটিউবার হতে চায়, ভিডিও বানাতে চায়। এজন্য সে একটা মেয়ে তার কাছে আসে যে সে ভিডিও বানাবে। এজন্য ইসমাইল ভাইও ওই মেয়েটাকে তার বাসায় আশ্রয় দেয় এবং পরিবারের যে টুকটাক কাজকর্ম আছে সেগুলো সে করায়। এবং করাইতে করাইতে একসময় কি হয়ে গেল, মেয়েটার প্রতি তার একটা লোভ লালসা। এই যে লোভ লালসাটা, এই জিনিসগুলোর ভিতর যখন একটা পুরুষ পড়ে যায়, তার জীবন কিন্তু ধ্বংস। এই যে ইসমাইল ভাই যে ঘটনাটা ঘটাইছে, কন্টেন্ট ক্রিয়েটর বালসাল এগুলো তো তার আশপাশেও বানায়নি, এই মেয়েটার জীবনটা শেষ করে গেছে। সে মেয়েটার জীবন শেষ করছে এখন সে নিজেও কিন্তু শেষ। ধর্ষণ মামলা কিন্তু বিশাল একটা জিনিস। এখন সে পুলিশের হাতে অ্যারেস্ট। ইসমাইল ভাই এখন পুলিশের কাছে অ্যারেস্ট, এর জীবন তো শেষ। যদি মনে করেন এর বিষয়টা হচ্ছে এই মেয়েকে বিয়ে শাদী না করে, তাহলে মনে করেন পুরো যে গরিবের বন্ধু ইসমাইল ভাই মিডিয়া জগতে চলে আসছে, মনে করে একটা শক্ত বিচারী জনদরদির মতো ইসমাইল ভাই প্রতারক। দেখো অসহায় মানুষ কি অবস্থা থেকে উঠে খাওয়ায়, আবার সে একদম গরিব, একটা মোবাইলের ভিডিও ছিল কিন্তু তার ক্লিপ, যে মোবাইলটা বাথরুমে ফেলাইছুন, এই মোবাইলের ব্যাটারি আর মুখে দিছুন, কষ্টটা এই যে ছোট্ট একটা ডায়লগ দিয়ে ইসমাইল ভাই সকলের কাছে পরিচিত। কারণ আজ সে ইসমাইল ভাই কি একটা বিশাল ঘটনা ঘটাইছে। এই যে গরিব সেটা মিডিয়া জগতে চলে আসছে। ইসমাইল ভাই এক সময় সহযোগিতা করে, ইসমাইল আর এনামুলেরা তো এই জন্য সে একটা দুই ভাই গরু জবাই করে অসহায় মানুষ কন্টেন্ট ক্রিয়েটর, টাকা কন্টেন্ট ক্রিয়েটর। এখন তো আমাদের ঘরে ঘরে সবাই ইউটিউবার হতে চায়, ভিডিও বানাতে চায়। ইসমাইল ভাইয়ের কারণে তাদের এজন্য সে একটা মেয়ে তার কাছে আসে যে এমন একটা পর্যায়ে চলে গেছে। ইসমাইল ভাইও যে ভিডিও বানানোর কথা বলে একটা মেয়েকে দীর্ঘ এবং 5 মাসের যে টুকটাক কাজকর্ম আছে সেগুলো সে করায় এবং করাইতে করাইতে মামলা হয়ে যায়। সময় কি হয়ে গেল, মেয়েটার মামলায় হচ্ছে মেয়ের মা নিজে বাদী হয়ে মামলা করে। সেটা এই ইসমাইল ভাই জিনিসগুলোর কাছে অ্যারেস্ট, পুরুষ পড়ে যায়, বর্তমানে এখন জেল হাজতে চলে আসে। এই যে ইসমাইল ভাই পরবর্তী ভিডিও যে ঘটনাটা ঘটাইছে, কন্টেন্ট ক্রিয়েটর যাই হোক, এগুলো তো তার চলাফেরা করবেন খুব বানায়নি পুরুষ মানুষ। এই মেয়েটার জীবনটা লোভ লালসা থাকা ভালো নয়। সেই মেয়েটার জীবন শেষ করছে এখন সে নিজে করে যে ভিডিও বানানোর নাম করে একটা মেয়েকে নিয়ে ধর্ষণ মামলা কিন্তু বিশাল একটা জিনিস। এখন সে পুলিশের হাতে অ্যারেস্ট। বিচার অবশ্যই হওয়া উচিত, কঠিন থেকে কঠিন বিচার হওয়া উচিত। ইসমাইলের কঠিন থেকে কঠিন বিচার হওয়া উচিত। সে কোন জায়গা থেকে উঠে এসে কি কি কাজ করতেছে, ভাবা যায় বিষয়টা। এজন্য সাবধান। হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশে আছে। বোনদের প্রতি আমার একটাই অনুরোধ, যার তার কাছে গিয়ে আপনার ভাইরাল হওয়ার নেশায় আপনার জীবনটাকে নষ্ট করবেন না। আপনি এক জায়গায় যাওয়ার আগে 10 বার ভাববেন কোথায় যাওয়া যাবে বা কোথায় যাওয়া যাবে না। এরকম এই যে প্রলোভন দেখিয়ে যে অমুক 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 আপনাকে বড়লোক বানাবে, ইউটিউবার বানাবে, এরকম প্রলোভনে আপনারা ফাঁদে পা দিবেন না, দিয়ে নিজের জীবনটা নষ্ট করবেন না। আল্লাহ হাফেজ।